মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের 2 সেট মডেল কোশ্চেন আলোচনা হবে। তোমরা জীবনবিজ্ঞান বিষয়ের যে যা প্রস্তুতি নিয়েছো অবশ্যই প্রস্তুতিগুলো প্র্যাকটিস করবে, সাথে সাথে শেষ মুহূর্তের জন্য এই দুটো সেট খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বিশেষ করে বিভাগ ঘ, যেখানে তোমাদের 5 নম্বরের 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, তো এই দুটো সেটেই বিভাগ ঘ খুব ভালো করে তোমরা ফলো করবে। তাছাড়া দুটো সেট থেকেই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি এই দুটো সেটের পিডিএফ সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো ওই পিডিএফ লিঙ্কে ক্লিক করে তোমরা এই দুটো সেটই ডাউনলোড করে নিতে পারো। দেখো প্রথমেই সেট 1 এ তোমাদের বিভাগ ক, এখানে থাকবে এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো, ট্রপিক চলন নিয়ন্ত্রক হলো উদ্দীপকের গতিপথ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে বার্ধক্যের দীর্ঘায়িত করে সেটা হচ্ছে সাইটোকাইনিন। পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবরণ মেনিনজেসের সব থেকে বাইরের স্তরটি হলো পায়ামাটার। পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে আরএনএ অণুতে যে নাইট্রোজেন ক্ষার মূলকটি থাকে না সেটা হচ্ছে থাইমিন। তাহলে খেয়াল রাখবে ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন এগুলো কিন্তু থাকে না যেটা, সেটা হচ্ছে থাইমিন। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রোমোজোমের কাইনেটোকোরের অবস্থান যে স্থানে তা হলো সেন্ট্রোমিয়ার। এবং তারপরে দেখো উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে অনুনালিকা। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত 1:1:1:1। পরবর্তী প্রশ্ন, বর্ণান্ধতা রোগের বংশগতি কোন রোগের অনুরূপ, সেটা হচ্ছে হিমোফিলিয়া। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় হলুদ গোল বীজ থেকে প্রাপ্ত জিনোটাইপ হচ্ছে 4 রকম। উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ হলো পাতা। পরের প্রশ্ন, একটি N2-ধর্মী আম্লিক উদ্ভিদ, উত্তরটা দেখো অক্সিন। এরপরে দেখো পরেরটা কি বলেছে, মিওসিস। কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজিত হবে একবার। জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। পরবর্তী প্রশ্ন, মটর উদ্ভিদের ফুল হলো উভয় লিঙ্গ স্বপরাগী। তারপর থাকছে অটোজোমে কততম ক্রোমোজোমে কুলিশ অ্যানিমিয়া রোগ সৃষ্টিকারী জিন অবস্থান করে, সেটা হবে 11। এরপর বিভাগ খ, এখানে দেখো মোট তোমাদের 26টা প্রশ্ন থাকবে। খুব ভালো করে বুঝে নেবে যারা ভিডিওটা দেখছো। দেখো এই যে কোশ্চেন সেটটা আলোচনা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন সেট কিন্তু একই রকম হবে। অর্থাৎ বিভাগ কয়ে তোমাদের এমসিকিউ থাকবে 15টা উত্তর দিতে হবে, এবং বিভাগ খ দেখতে পাচ্ছ এখানে 26টা প্রশ্ন থাকবে, যে কোনো 21টা উত্তর দিতে হবে। তবে নির্দেশ অনুযায়ী যে দাগে যেমন নির্দেশ থাকবে, যেমন মনে করো এখানে প্রথমে আছে শূন্যস্থান, বলছে যে কোনো 5টা উত্তর দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা দাগে নির্দেশ অনুযায়ী তোমাদেরকে মোট 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা যদি মনে করো, দেখো প্রথমে শূন্যস্থান আছে, এখানে 6টা প্রশ্ন আছে আর উত্তর যাচ্ছে 5টা, তোমরা যদি মনে করো 6টা প্রশ্নেরই উত্তর দিতে পারো, সেক্ষেত্রে কোনো একটা ভুল হলে বাকি 5টার জন্য তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো, মানুষের বৃক্কের শীর্ষদেশ ড্যাশ অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এটা হবে অ্যাড্রিনালিন। তারপর মিওসিস কোষ বিভাজনে ড্যাশ ক্রোমোজোম জোড় বাঁধে, এটা হবে হোমোলোগাস। তারপরেটা দেখো, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় লকাস। পরের প্রশ্ন, অধিক ঘনত্বের অক্সিন ড্যাশ বেশি অনুভূতিশীল, কাণ্ড। তারপর প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনিন সম্পন্ন হয়ে থাকে, এটা হবে ফারোইং, ফয়াকার রয়কার অন্তস্তয়া হসি উনস্বার। এবার তারপরের প্রশ্ন দেখো, এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1। পরে দেখো তোমাদের কি বলেছে, সত্য এবং মিথ্যা নিরূপণ করতে হবে যে কোনো 5টা। এখানেও তোমাদের 6টা প্রশ্ন থাকবে, তোমরা চাইলে 6টা উত্তর দিতে পারো। তো দেখো প্রথম প্রশ্ন বলেছে থার্মোস্ট্যাটিক চলন এক প্রকার সামগ্রিক আবিষ্ট চলন, এটা হচ্ছে সত্য। তোমরা কিন্তু এরকম ইয়েস চিহ্ন দেবে না, বাক্যর শেষে বক্স করে সত্য বানান করে লিখবে, যেমন নির্দেশ থাকবে তেমনই লিখবে, যেগুলো ভুল হবে বক্স করে মিথ্যা বানান করে লিখবে। পরেরটা দেখো, ডিএনএতে ইউরাসিল নামক ক্ষারক থাকে, এটা মিথ্যা। থ্যালাসেমিয়া অটোজোমাল প্রচ্ছন্ন জিন হেটেরোজাইগাস অবস্থান রোগের প্রকাশ ঘটায় না, এটা ঠিক। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটা ভুল। পরেরটা দেখো, ইউগ্লিনার গমনকে সিলিয়ারি গমন বলে, এটা ভুল। তারপরেরটা দেখো, এখানে বলেছে যে ভ্যাসোপ্রেসিন মূত্র উৎপাদনে সাহায্য করে, এটা ঠিক বা সত্য। তারপর দেখো স্তম্ভ আছে, তো এ স্তম্ভের সাথে আমাদের বি স্তম্ভ মেলাতে হবে। এ স্তম্ভে যেটা আছে দেখো পিত বিন্দু, তো এই পিত বিন্দুর সাথে কোনটা মিল হবে, বি স্তম্ভের দেখো এফ, কোন কোষযুক্ত আলোক সুবেদী অংশ, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। তারপরে দেখো বহিঃক্ষরা গ্রন্থি, এটা হবে তোমাদের ঘর্মগ্রন্থি অর্থাৎ এ। তারপর অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হবে ই অর্থাৎ থাইরয়েড। তারপর প্রকট জিন, এটা হবে ডি অর্থাৎ রোলার জিহ্বা। তারপর বিটা গ্লোবিউলিন
পলিপেপটাইড উৎপাদনের ত্রুটি, এটা হচ্ছে অপশান সি অর্থাৎ থ্যালাসেমিয়া। তারপর হোমোগ্যামেটিক স্ত্রী, এটা হবে অপশান বি অর্থাৎ 44A+XX। তারপরে দেখো এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানেও তোমাদের বলেছে যে কোনো 6টা উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে বলেছে সম্পর্ক নির্ধারণ করো। পিউ পিউরিমিডিন ইস টু ড্যাশ ডাবল ইস টু পিউরিন ইস টু অ্যাডিনিন আছে, তো এই শূন্যস্থানে বসবে থাইমিন। তারপর দেখো চোখের রেটিনার সঙ্গে যুক্ত সংবেদী স্নায়ুটির নাম হলো অপটিক স্নায়ু। তারপর বিষ দৃশ্য বেছে লেখো, অক্সিন, ফ্লোরিজেন, জিবরেলিন আর সাইটোকাইনিন। এখানে যেটা বিষ দৃশ্য হবে সেটা হচ্ছে ফ্লোরিজেন। তারপরটা দেখো শস্য নিউক্লিয়াসের প্রকৃতি লেখো, ট্রিপ্লয়েড, এটা হবে ট্রিপ্লয়েড। তারপর দেখো মেন্ডেল পৃথকভাবনের সূত্র একটি ব্যতিক্রম উল্লেখ করো, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মাইটোসিস কোষ বিভাজনের সহায়ক অঙ্গাণুর নাম হলো সেন্ট্রোজোম। পরেরটা বলেছে মূলের প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলনের উদাহরণ হলো, তো এর উদাহরণটা হচ্ছে যে সুন্দরী গাছের শ্বাসমূল। তারপর লাল রঙের বর্ণাঢ্যতাকে কি বলে, ফ্রোটানোফিয়া। এবার দেখো বিভাগ গ, তোমাদের এখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে। 17টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 12টা তোমাদেরকে উত্তর দিতে হবে। তো কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ, তোমরা পিডিএফ সংগ্রহ করলে অবশ্যই পেয়ে যাবে সম্পূর্ণ কোশ্চেন মডেল কোশ্চেন সেটটা। তো এগুলো একটু দেখে নেবে, 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা শেষ মুহূর্তের জন্য এগুলো একটু দেখে নিও। এরপর দেখো বিভাগ ঘ, যেখানে বলছিলাম খুব গুরুত্বপূর্ণ। তো বিভাগ ঘ হচ্ছে তোমাদের এখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো নিচের প্রশ্ন থেকে 6টা উত্তর দিতে হবে, তো 30 নাম্বার। আর প্রত্যেকটা দাগে অথবা করে প্রশ্ন থাকে। দেখো প্রথমটা, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের চিত্র অঙ্কন করতে হবে। এই চিত্রটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং চিত্রটা অঙ্কন করার পর নিজলদানা, সোয়ান কোষ, অ্যাকশন হিলক আর র্যানভিয়ার পর্ব এগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তোমাদের চিত্রের জন্য একটা স্পেশালি শেষ মুহূর্তের সাজেশন দেওয়া হয়েছে, যারা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা এই ভিডিওটার এন্ড স্ক্রিনে অর্থাৎ শেষ মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, অবশ্যই দেখে নেবে। তোমরা চিত্র অঙ্কন করলে 5 নাম্বার পাবে, আর সেই ভিডিওটিতে মাত্র 2টো চিত্র দেওয়া হয়েছে, অবশ্যই সেই দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবে কমন। তারপরে অথবা দিয়ে আরেকটা চিত্র আছে, দেখো প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার চিত্র, এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে বলেছে। তারপরে দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো আলোচনা করো, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য, অথবা দিয়ে আবার একটা প্রশ্ন 5 প্রকার অযৌনজনন পদ্ধতির নাম লিখে একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের 3টি কারণ, দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র, অথবা দিয়ে বলেছে শঙ্কর কালো বর্ণের গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ কালো বর্ণের প্রলক্ষণযুক্ত এবং বিশুদ্ধ সাদা বর্ণের প্রলক্ষণযুক্ত গিনিপিকের 2টি ক্রস আলাদা আলাদাভাবে দেখাও, এবং প্রত্যেক ক্ষেত্রে তাদের কত শতাংশ বিশুদ্ধ বর্ণের প্রলক্ষণযুক্ত এখানে গিনিপিক পাওয়া যাবে, তা ফিনোটাইপ জিনোটাইপ পার্থক্য লেখো। তারপর দেখো 4 অক্সিন ও জিবারেলিন একটি করে উৎসগত 2টি পার্থক্য লেখো, এবং কি আছে ফাইটো হরমোন 2টি বৈশিষ্ট্য, অথবা দিয়ে প্রশ্ন পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত নয় এমন 3টে প্রাণী হরমোনের নাম, তাদের উৎস এবং এই হরমোনগুলি 2টি কাজ। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দাগে অথবা দিয়ে একটি করে কোশ্চেন থাকছে, তোমাদের যে কোনো একটা উত্তর দিতে হবে। এই নিয়ে এখানে 6টা উত্তর দিতে হবে, 5 নাম্বার করে পাবে। মানুষের গমন পদ্ধতির সংক্ষেপে লেখো, চলন ছাড়া গমন সম্ভাবনা ব্যাখ্যা করো, প্রতিবর্ত চাপের উপাদানগুলি কি, এদের কাজ উল্লেখ করো, মাইফিয়া রোগের কারণ কি। তারপর দেখো একটি উদাহরণের সাহায্যে জনুক্রমের ঘটনাটি ব্যাখ্যা করো, মাইক্রোপ্রোপোগেশনের সুবিধা লেখো, একটি আদর্শ ফুলের বিজ্ঞানসম্মত চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এরপর আমরা চলে যাব সেট টু। তোমাদের প্রথমেই থাকছে বিভাগ ক, যেটা তোমাদের এমসিকিউ থাকে। প্রথম প্রশ্ন, বিচ্ছুরিত আলোক উৎপাদকে এদিকে ক্লামাইডোমোনাসের চলন হলো পজিটিভ ফটোট্যাকটিক। একটি স্টেরয়েড ধর্মীয় প্রাণী হলো, এটা হচ্ছে টেস্টোস্টেরন। তারপর নিচের মধ্যে বিষ দৃশ্য হলো ইনসুলিন। নিম্নলিখিত কোন কোষে অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়, এর উত্তরটা হবে অপশান ঘ, পেঁয়াজের মূল। পরবর্তী প্রশ্ন, আরএনএতে অ্যাডিনিন এ কার সঙ্গে মিলিত হয়, ইউরাসিল, যেটা ইউরাসিল। তারপর নিচের কোন জোটটি সঠিক, এখানে হাইডা কর্গদগম। তারপর অসম্পূর্ণ প্রকটতা F2-তে জিনোটাইপের অনুপাত কত ছিল, এটা হচ্ছে ঘ অর্থাৎ 1:2:1। নিচে কোন বৈশিষ্ট্য মেন্ডেল নির্বাচন করেননি, সেটা হচ্ছে কাণ্ডের বর্ণ। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টমাস রোগ হয় যে তঞ্চন ফ্যাক্টরির অভাবে, সেটা হচ্ছে ফ্যাক্টর IX। তারপর দেখো কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি প্রতিরোধক হরমোন বলে, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না পেপসিন। ডিএনএর পিউরিন ক্ষারকগুলি হলো A এবং G।
পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার উৎপাদন হচ্ছে ড্রোন। পরবর্তী দেখো কি বলেছে, প্রদত্ত কোনটি ক্রস টেস্ট কস, এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইনটু স্মল ডাবল টি। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক, সেটা দেখো ক, অর্থাৎ হিমোফিলিয়া থেকে এক্স সংযোজিত। এবার আমরা চলে যাব বিভাগ খ। তো এখানে একই রকমভাবে তোমরা দেখতে পাবে 26টার মধ্যে 21টা উত্তর দিতে হবে। প্রথমে শূন্যস্থান থাকছে। প্রথম প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে হরমোন প্রয়োগের পদ্ধতিটাকে বলা হয়ে থাকে পার্থেনোকার্পি। দেহের বিভিন্ন অংশে কি বলেছে যে ম্যালিগন্যান্ট কোষ ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে মেটাস্ট্যাটাসিস। ময়িকা টয়কা দন্তস্বয় টয় জফলা আকার দন্তস্বাসী দন্তেশ্বর, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ড্যাশ লিঙ্কড জিন ইন ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায়, এটা হবে এক্স, ঠিক আছে। তারপর ড্যাশ হলো থাইরয়েড হরমোন প্রধান উপাদান, এটা হচ্ছে আয়োডিন। পরের প্রশ্ন, সেন্ট্রোজোম ড্যাশ থাকায় স্নায়ু কোষ বিভাজিত হয় না, এটা নিষ্ক্রিয়। পরেরটা বলেছে ড্যাশ বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না, প্রোটানোফিয়া। আগের যে সেটটা সেখানেও আলোচনা হয়েছে এটা। তারপর দেখো সত্য অথবা মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের স্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়, এটা হবে মিথ্যা। তারপর হাইপোথ্যালামাস তৃষ্ণা নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা হবে তোমাদের সত্য। স্নায়ুকোষ জিজুরে দশায় থাকে, এটা সত্য। শ্রীফুলকে নিষ্ক্রিয় করাকে ইমাস্কুলেশন বলে, এটা মিথ্যা। এবার দেখো ফিমার ও শ্রেণীচক্রের সন্ধি হলো বলসকের, সত্য। ক্রোশ চক্রের সবচেয়ে দীর্ঘ দশাটি হলো ইন্টারফেস, এটাও হবে সত্য। এবার স্তম্ভ, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ। তো দেখো এ স্তম্ভে আছে প্রথমেই এডিএইচ, এর সাথে আমাদের এফ মিলা হবে, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস। তারপর দেখো এন ও আর, এটার সাথে এ অর্থাৎ ক্রোমোজোম। তারপর G1S, এটা হবে ই অর্থাৎ চেক পয়েন্ট। তারপর TDF, এটা হবে বি অর্থাৎ ওয়াই ক্রোমোজোম। তারপর দেখো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটার সাথে মিল হবে জি অর্থাৎ ফ্যাক্টর 8। হিমোফিলিয়া এ, এটা হচ্ছে ডি অর্থাৎ রয়্যাল হিমোফিলিয়া, ঠিক আছে। তো এখানে যেটা মেদিনীপুর জেলা, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ছিল। এবার পরের দাগে দেখো বলেছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথমটা বলেছে বিষ দৃশ্যটা বেছে লেখো, TRH TSH আর ACTH গ্লুকাগন। এখানে যেটা বিষ দৃশ্য হবে সেটা হচ্ছে TRH। পরের প্রশ্ন, দ্বৈত নিয়ন্ত্রক দুটি হরমোনের নাম লেখো, একটা হচ্ছে ইনসুলিন গ্লুকাগন আর হচ্ছে ক্যালসিটোনিন, যেটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন, ঠিক আছে। পরেরটা বলেছে যে এখানে কি বলেছে যে প্যারানেমিক কুণ্ডলী বলতে কি বোঝো। তো প্যারানেমিক কুণ্ডলী বলতে কি বোঝো, এর উত্তরটা দেখো এখানটাতে আছে। যেটা বলা হচ্ছে যে ক্রোমোনিমা দুটিকে সাহায্যে পৃথক করা যায়। তাহলে কি হচ্ছে না, ক্রোমোনিমা দুটিকে সাহায্যে পৃথক করা যায়। তারপরেরটা দেখো, পরের প্রশ্ন কি বলেছে, এখানে বলেছে নিচের বিষয়গুলির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্ভুক্ত, সেটা আমাদের খুঁজতে হবে। সেটা হচ্ছে দেখো লিঙ্গ নির্ধারণ, এখানে বাকিগুলো আছে দেখতে পাচ্ছ। তারপর দেখো থ্যালাসেমিয়া দেখা যায় পুরুষ মহিলা না ও কি উভয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে এটা। তারপর দেখো লঘু মস্তিষ্কে গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত তা হচ্ছে ভার্মিস। পরেরটা বলেছে গৌণ খাঁজ সংলগ্ন ক্রোমোজোমের গোলাকার মস্তিষ্ককে বলে স্ট্যাটেলাইট। তারপরটা বলেছে ডিউটেরোনোপিয়া কি, এটা হচ্ছে সবুজ রঙের বর্ণান্ধতা। তারপরেরটা দেখো বিভাগ গ, তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে। প্রথমটা হচ্ছে রিচল্যান্ড প্রভাবে কি বলেছে, রিচমন্ড ল্যাং প্রভাব দেখা যায় কোন হরমোনের প্রভাবে, এটি প্রভাব কি। তারপরে বলেছে যে করোটি সেল। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরের কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা একটু দেখে নিতে পারো এই 2 নম্বরের কোশ্চেনগুলো। তারপর বিভাগ ঘ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমটা বলেছে নিউরনের ছবি, তারপরে বলেছি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র এবং চিহ্নিত অংশগুলো দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন বলেছে ক্রোমোজোমের ডিএনএ ও জিনের আত্মসম্পর্ক, প্রোফেজ টেলোফেজ বিপরীতধর্মী পরিবর্তন, এরূপ দুটি পরিবর্তন উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। পরে অথবা দিয়ে বলেছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষিক চিত্র সহ বিবৃত করো, মেডেল মটগাছ পরীক্ষার সাফল্যতার কারণ কি, মানুষের দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে বলেছে আলফা থ্যালাসেমিয়া কারণ কি উল্লেখ করো, আর বলেছে থ্যালাসেমিয়া রোগীদের জেনেটিক কাউন্সিলিং কিভাবে সাহায্য করবে। চারের দাগের বলেছে একটি উদ্ভিদ হরমোনের নাম উৎস উল্লেখ করো, হরমোনটির 3টি কাজ আলোচনা করো। অথবা দিয়ে বলেছে হরমোনের যে কোনো 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। কৃষিকাজে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের 2টি ব্যবহার। হাইপোথ্যালামাসের কাজ কি, প্রতিবর্ত চাপ বলতে কি বোঝো, প্রতিবর্ত চাপের উপাদানগুলো কি কি, পিতবিন্দু কাকে বলে, এর কাজ কি, প্রতিবর্ত ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। তারপর থাকছে যেটা দেখো টেলোমিয়ার, সেন্টিমিয়ার ও গৌণ খাজ অবস্থান ও কাজ। তারপর আছে
টোপ নিলাম, এখানে কমপ্লেক্স কি, তারপর অথবা দিয়ে বলেছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে কোষচক্রে G1 G2 দশার প্রয়োজনীয়তা উল্লেখ করো বা লেখো। তো এই হচ্ছে দুটো সেট, তোমরা প্রত্যেকে দেখে নিলে আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা কিছু হলেও কোশ্চেন কমন পাবে। আর শেষ মুহূর্তের জন্য তোমরা বুঝে নিলে যে কোশ্চেন সেট ঠিক কীরকম হবে, এটা থেকে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাচ্ছ। সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে সমগ্র সিলেবাস থেকে তোমাদের শেষ মুহূর্তের জন্য 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তো অবশ্যই দেখে নিও। পাশাপাশি চিত্রের যে ছবিটা আছে, ছবি অর্থাৎ তোমাদের যে চিত্র অঙ্কন করতে হবে পরীক্ষাতে থাকবেই একদম, তো এটারও ভিডিও তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে দেখে নিও।